এই শোনেন, আইন এই ছেলের উপরে কিন্তু কখনো হামলা করা যাবে না, কোনো গায়ে হাত দেওয়া যাবে না। আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। জি জি আমরা শান্তির লক্ষ্যে, আমরা কোনো পক্ষ না, আমরা নিরপেক্ষ। মানবাধিকার সংস্থার কাজ কি? আমাদের কাজ হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি আমাদের কাছে আবেদন করেন, ওই জায়গায় পরিদর্শন করে স্থানীয় গ্রাম্য জনপ্রতিনিধি নিয়ে গ্রাম আদালতের মাধ্যমে আমরা সহযোগী হিসাবে থাকব, গ্রাম আদালত কাজ করবে। আমরা কি একটা কথা ওয়াদা করতে পারি যে আমরা এই হামলা দাঙ্গায় জড়াবো না? ভাই আমার কথা কি খারাপ লাগতেছে কোনো? মানে আমরা কোনো হাতাহাতি মারামারিতে আমরা জড়াবো না, না জড়িয়ে আমরা গ্রাম আদালতের মাধ্যমে, আমাদের সংস্থার মাধ্যমে আমরা কাগজকে মূল্যায়ন করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন যাকে দিবে, কোর্ট যাকে দিবে সে তার জায়গা বুঝে নিবে। এটা কি আপনারা মানেন? আপনারা আমাদের এই ভিডিওটা করার অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি আবার শুরু করি, কথাগুলো নেই। আপনারা সবাইকে এই ভিডিওটা আপলোড করার অনুমতি দিচ্ছেন? মানে জনস্বার্থে মানুষকে সচেতন হওয়ার জন্য দিচ্ছেন? আপনারা একটু বলেন ভাই, সমস্যা নাই না? আচ্ছা, সবার অনুমতি সাপেক্ষে আমরা ভিডিওটি আপলোড করতেছি। আসলে আমরা একটি গ্রামে আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। জি জি আমরা শান্তির লক্ষ্যে, আমরা কোনো পক্ষ না, আমরা নিরপেক্ষ। আমার সাথে স্থানীয় জনপ্রতিনিধি, জননন্দিত নেতা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শামসুল আলম দাদু ভাই আমার সাথে উপস্থিত আছেন। উনি হচ্ছেন এই এলাকার জনপ্রতিনিধি। আমরা আসছি একটি শান্তির লক্ষ্যে। আপনাদেরকে জানতে হবে যে মানবাধিকার সংস্থার কাজ কি। আমাদের কাজ হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি আমাদের কাছে আবেদন করেন, ওই জায়গায় পরিদর্শন করে স্থানীয় গ্রাম্য জনপ্রতিনিধি নিয়ে গ্রাম আদালতের মাধ্যমে আমরা সহযোগী হিসাবে থাকব, গ্রাম আদালত কাজ করবে। কেন করবে? আমরা একটি মামলা কমাতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কোন পক্ষ যদি অন্যায় করেন তার বিপক্ষে আমরা থাকব। অন্যায়কারী যতটুকু অন্যায়কে থামিয়ে দেওয়ার জন্য যা করতে হয় আমরা মানবাধিকার সংস্থা করব। এবং আমাদের নিজস্ব অ্যাডভোকেট মহোদয়রা আছেন, ব্যারিস্টার মহোদয়রা আছেন আমাদের সংস্থার, ওনারা আইনি প্রক্রিয়ায় এটা নিয়ে লড়বেন। আমার কথাগুলো কি আপনারা বুঝছেন? আমি এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো যে আপনাদের কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাদের সম্বন্ধে কোনো ভুল ধারণা থাকতে পারে, সেটাকে কাটানোর জন্য আমরা কারা, আমাদের পরিচয়টা নিশ্চিত করা। এখন আপনারা কি আমার সাথে একটা কথা বলতে পারেন যে জায়গার বিষয়টা হচ্ছে এটা কোর্টের বিষয়, হ্যাঁ? কোর্টের রায়কে অবমাননা করার কোনো সুযোগ নাই। এই জমির দলিল যার, জমি তার, হ্যাঁ? যেহেতু মামলা চলমান আছে, মামলার প্রতি আমরা শ্রদ্ধাশীল। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে কোর্ট। কোর্টের ঊর্ধ্বে কেউ নয়। আইনের ঊর্ধ্বে আছে কেউ না। কোর্ট যদি এই জায়গাটি, এই যে কাউসার বা আপনার নামটা কি, শাহিন, যদি ওনাদেরকে কোর্ট যদি দেয়, এতে তো আপনাদের কোনো আপত্তি নাই। বা আপনারা কি এটা রাখতে পারবেন কখনো যদি কোর্ট দিয়ে দেয়? আর আপনারা তো আইন ভঙ্গ করবেন না। এই কথাগুলো একটু বলেন তো, শুনতে চাই আমরা। কি বলবো, মানে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন কিনা? আইনের প্রতি তো সব শ্রদ্ধাশীল আছেন। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে ওনাদের যে কাগজগুলা, এই কাগজগুলো তো আপনাদের নাই। কাগজ আছে না নাই বর্তমানে? তখন আমরা একটা কথা আপনারা করি, মনে করি আমরা আব্বু আছে জি, কারণ বর্তমানে বাসাত না। হ্যাঁ। তখন আমরা ছোট মানুষ, আমরা তো তা মনে করি আইন দ্বারা কিংবা এরকম কিছু জানা নাই। জি। তখন আমি আজকে অবস্থান করছি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্ভুক্ত মীর শঙ্কর নামক যে গ্রামটি আছে, 9 নং ওয়ার্ড। আমার সাথে স্থানীয় জনপ্রতিনিধি আছেন। আমরা একজন ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে এই বিষয়টি কি এটা জানার জন্য আসছি। আচ্ছা, আমরা কি একটা কথা আপনারা দিতে পারেন? এই যে আমাদের ক্যামেরা চলতেছে, এই সামাজিক সচেতনার জন্য, সোশ্যাল অ্যাওয়ারনেস জন্য সারা দেশ বিদেশ দেখবে। আমরা কি একটা কথা ওয়াদা করতে পারি যে আমরা এই হামলা দাঙ্গায় জড়াবো না? ভাই আমার কথা কি খারাপ লাগতেছে কোনো? মানে আমরা কোনো হাতাহাতি মারামারিতে আমরা জড়াবো না, না জড়িয়ে আমরা গ্রাম আদালতের মাধ্যমে, আমাদের সংস্থার মাধ্যমে আমরা কাগজকে মূল্যায়ন করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন যাকে দিবে, কোর্ট যাকে দিবে সে তার জায়গা বুঝে নিবে। এটা কি আপনারা মানেন? আইনি হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, অত্যন্ত সুন্দর কথা ওনারা বলেছেন। আপনি যদি মাননীয় মহোদয় একটু 2 মিনিট কথা বলতেন আমাদের ক্যামেরায় একটু এই বিষয়টা নিয়ে, আপনার একটু মতামতটা প্রকাশ করতেন। আমার নাম শামসুল আলম, শমসু। 2 নং বুকশিমল ইউনিয়ন 9 নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমি। এই গ্রামের নাম হইল মিরশঙ্কর। যাই হোক, এখানে আজকে যে বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছি, এই বিষয়ের উপরে আমরা বারংবার আমরা বইছি। প্রায় 3 থেকে 4 বার আমরা এখানে বসছি।
আমাদের 2 নং বক্সিমল ইউনিয়ন দুবারের সফল চেয়ারম্যান আজিজুর রহমান মনির সাহেব নিয়া আমরা 3 থেকে 4 বার আমরা বসছি। বসার পরে এখানে আমরা সুরাহা পাইছি। জি সুরাহা পাইছি। আমরা কি পাইলাম, যেমন আমরা পাওয়ার বেলায় মৃত বাবুল চাচা, উনি এই মৌরসী সম্পদের উপরে ফরিদা, উনার ফরিদা সূত্র যে দলিলাদি আমরা পাইছি, এই দলিলাদির সূত্রে ইকানো তাই প্রাপ্য ফকিলদার। ইকানো আরো কিছু মৌরসী সম্পদের উপরে যেমন আছেন আমার বাতির ভাই, আমার সাথীর ভাই, আমার আকুল চাচা, ওরা কিন্তু তারা বিক্রয় করিয়া চলে গেছে। আর আমার বকুল চাচা ইকানো আছে, বকুল চাচা ইকানো টাকাতে আমরা বকুল চাচার সম্পদ পাইছি 216 পয়েন্ট অথবা 18 পয়েন্ট, 216 পয়েন্ট অথবা 18 পয়েন্ট পাইয়া আমরা উনারে ইকানো দিয়া দিছি। বলতে দাও তুমি, তোমার থাকলে বলবে। আচ্ছা, আপনার বক্তব্য নিব। এখন 216 বা 18 পয়েন্ট আমরা পাইছি ভাইয়া, উনি ইকানো আছে। ইকানো থাকার পরে আমরা বাবুল চাচার ছেলে কাউসার মিয়া দুবাই প্রবাসী, সে দেশও আইছে, ই ব্যাপারে অনেক বক্তব্য হইছে, বারংবার ভোট বইছে। বোয়ার পরে আমরা শেষ পর্যন্ত আমরা দলিলাদি নিয়া আমরা যা পাইছি ফরিদা সূত্র গিয়া বাবুল বেটা মালিক, এটা আমরা ঘোষণা দিছি। এখন আমার বাতির ভাই, সাথীর ভাই, তারা বলছে যে আমরা এখানো রইছে, এখানো মানিত একজন মুরব্বী আছে আমার আকুল চাচা, এখানো আসার বসবাস করার মনে প্রায় 15-20 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। তো উনারে আমরা জিজ্ঞাসা করছি ইনোর বিষয় আদিটা কিটা, উনি সেই সময় বলছে, আজকেও বলবো এই ব্যাপারে আমি এই কথাই বলি। আর আবার বাতির ভাই, সাথীর ভাই, তারা বলছে এখানেও তারা রাখিয়া গেছে। তা আমি একটা কথাই বলিছিলাম, যে বলার কারণে তারা আমার উপরে দেখছি তারা মন বালা না। আমি কথা বলছিলাম ভাই, আপনারা যাওয়ার বেলায় 25-30 বছর হয়ে গেল, আপনারা এখানে রইছে, একজন মুরব্বীরে হইলা না, বা প্রতিনিধি হল চলিয়া গেলা, চেয়ারম্যান হল চলিয়া গেলা, বা আমিও তো ওগার জন্ম নিয়া 50-55 বছর আমার বয়স হইল, মোরও তো একা নিন্দা কইলা না। আজকে কইরা তোমরা রইছে, রোয়া খান্তা তো আমি কিতা আমার লাগি মানামানি দেওয়ার না, এই কথা কইতে তারা আমার উপরে বুঝছি একটু গুসার বশপুত্র হয়ে গেছে। লাস্টে আমার চেয়ারম্যান সাহেব বলছে যে ঠিক আছে, আপনারা এখানে আমরা সরজমিনও ভাইয়ার না, এখানে যা খরিদা সূত্র ভাইয়ার কাউসার অথবা মৃত বাবুল, এখন যদি আপনারা পাই, আপনারা লাগি কোর্ট গুলা আছে, আপনারা কোর্টও গিয়া, দেওয়ানি কোর্টও গিয়া আপনারা মামলা করিয়া আপনারা নেন। এখন তারা দেওয়ানি কোর্টও শুনছি তারা একটা ফসাদ হইছে, এই ফসাদর উপরে মামলা হইছে। এখন শুনছি দেওয়ানি মামলা হইছে নাকি এই সম্পদ লইয়া, এটা আমার কাছে পুরা আচ্ছা, প্রয়োজনে আমরা যে মামলা হয়েছে আমরা ওই অ্যাডভোকেটের কাছে যাব, প্রয়োজনে আমরা যাব, আমরা গিয়ে দেখবো যে এটা কি মামলা হয়েছে, হ্যাঁ এই মামলার অবস্থানটা কি বর্তমানে। আপনারা কোনো বক্তব্য দিতে চান? কোনো কথা আছে আপনাদের? হ্যাঁ বলবেন আমি কিছু? বলতাছি যে ওখান স্যার, যে ওই যে বিষয়গুলা লইয়া আমাদের চিন্তা নাই, আমরা সঠিক কইতে পারতাম না। আপনারা আপনারা আমরা সমস্যা নেই, মানে আমরা কইতে পারতাম না। আমরা মাই মুরব্বী তাগলা নে, বায়ান তাগলা নে, সব তাগলা নে, বুঝলাও নে, যা বলছি স্পষ্ট বলছি। স্পষ্ট নাই না শুনেন, উনি একজন জনপ্রতিনিধি, উনি কিন্তু এলাকার একজন মেম্বার, হ্যাঁ ওনার কথাটা শুনতে হবে আগে। আমার তো আপনার হাত পাবেন, এই দেশ হইলো দুর্নীতি। আপনি কিছু বলবেন? আমি কারো 40 বছর আগে এই যে বাবুল মিয়ার মৌরসি যে জায়গাটা আছে, জায়গাটা আমি চিনছি। মৌরসি বলতে বাবুল মিয়ার কাছে কোনো জায়গা নাই, যার আছে দলিলে তে ভাগ দিয়েছে, দলিলে তার জায়গাটা ভাগ দিয়েছে। যাও আইলে ও আর বাইরে একটা বজরুজে পয়সা আমি বুঝা সমাধান করতে পারছি না। এখন আপনারা তারপরে খাদ্য। আচ্ছা বাজান, আপনার কথাটা মিলিয়ে আসতেছি, আপনারা 2 মিনিট সময় নিব আমি, ঠিক আছে? এক কথা হচ্ছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে লঙ্ঘন করা যাবে না,
আর আজকে আমাদের এই ভিডিওটি সামাজিক সচেতনতার জন্য, সোশ্যাল অ্যাওয়ারনেস এর জন্য, যে আমরা যে কোনো গ্রামে গঞ্জে আমরা মামলায় না গিয়ে যদি গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার নিয়ে বসে শেষ করা যায়, তাহলে আমাদের খরচটা কম হয় না? দুইটা পক্ষরই আইনও গেছে, মামলা চলে যাবে। আচ্ছা আচ্ছা, আমি শেষ করি যে যদি আমরা গ্রাম আদালত নিয়ে বৈশাখ শেষ করতে পারি, এটা সবচেয়ে উত্তম। কারণ মামলায় গেলে এই যে কষ্ট, সবাই আমরা গরিব মানুষ, তাই না? কোনো না কোনো ভাবে হয়তো দিন আপনি মানে জীবন ধারণ করতেছেন। যদি আমরা গ্রাম আদালতের মাধ্যমে শেষ করতে পারি, এটা সবচেয়ে উত্তম। এই জন্য সামাজিক সচেতনার জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চলের মুরব্বী যারা আছেন, চেয়ারম্যান মেম্বার আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা যে এইভাবে বসে সমাধান করা। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করব, কখনো এই শোনেন, আইন এই ছেলের উপরে কিন্তু কখনো হামলা করা যাবে না, কোনো গায়ে হাত দেওয়া যাবে না। আপনাদের জায়গা আপনারা পাইতেন, যদি আপনাদের জায়গা হয় আপনারা কাগজে পাবেন, কিন্তু কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এটার জন্য দাঙ্গা হাঙ্গা বা তার প্রতি কোনো ধরনের অন্যায় বা মারামারিতে যাওয়া যাবে না। যদি যান তাহলে আপনারা কিন্তু অন্যায়কারী হয়ে যাবেন। ওদের উপরে যদি কোনো হামলা হয় তাহলে তারা অন্যায়কারী হয়ে যাবে। দুই পক্ষ, আমি উভয় পক্ষের জন্য বলছি, কখনো এক পক্ষ আর এক পক্ষকে সংঘর্ষে জড়ানো যাবে না। সংঘর্ষে যেই জড়াবে সেই কিন্তু অন্যায়কারী হবে, এবং তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রের দেশে আইন ব্যবস্থা এখনো আছে, নাই যে তা না। আপনারা ভাবতে পারেন নাই না, আছে। জায়গা মতো যেতে হয়, গেলে কাজ হয়। হ্যাঁ, তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। জনপ্রতিনিধি অত্যন্ত প্রবীণ মানুষ, ভালো সময় দিয়েছেন। আমরা ন্যায়ের পক্ষে আছি। আমরা চাই একটা বিশেষ সমাধান হোক, আমরা একটা মামলা কমাতে চাই। অথবা যিনি মামলায় কোর্ট থেকে রায় পাওয়ার পরেও যদি অপরপক্ষ এই রায়কে অবমাননা করে, কোনো ধরনের অন্যায় করে, তার বিরুদ্ধে আমরা থানা, প্রশাসন, মানবাধিকার সংস্থা, গ্রামের সুশীল নাগরিক সবাই মিলে লাগবো, একটা অন্যায়কে থামাবো। এতে তো আপত্তি নেই। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। সবাই ক্লিয়ার হয়েছেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।